সমবায় দফতরের উদ্যোগে একদিনের কর্মশালা আর সিএস রেজিস্টার অফ কোঅপারেটিভের অতিথি বরণ অনুষ্ঠান। আমাদের অতিথিদের ভিসা এবং 25 উদযাপনের সমাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। এই অনুষ্ঠানে আমি আন্তরিক প্রশ্ন অভ্যর্থনা জানাই আজকের এই সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা আমাদের সমবায় দপ্তরের মাননীয় সচিব শ্রীযুক্ত তাপস রায় মহোদয় স্যারকে। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই জেনারেল ম্যানেজার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিশ্বজিৎ কুমার দত্তকে এবং আমাদের জয়েনার শেষ রিয়াং মহোদয়কে, ডিয়ার শেষ ওয়েস্ট জয়ন্ত কুমার জমাতিয়া। এছাড়া এখানে উপস্থিত আমাদের আমরা জানি 2025 আমাদের আন্তর্জাতিক সমবায় বর্ষ। এই উপলক্ষে আমরা সারা বছর অনেক কাজ করেছি। যে কাজের মধ্যে আপনারা সবাই সবচেয়ে পপুলার যেটা আমাদের এক পের মাকে নাম আপনারা সবাই জেনেছেন। ইভেন প্রটেক্টর ল্যান্ড স্পেক্স সবাই প্ল্যান্টেশন করেছেন। এই উপলক্ষে আমরা আজকে যারা সবচেয়ে বেশি করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওনাদেরকে পুরস্কৃতও করব। এছাড়া আমরা এই বছরের 4 ফেব্রুয়ারি আগরতলাতে সমবায় কর্মশালা এবং সম্মেলনের আয়োজন করেছিলাম। তাছাড়া আমাদের এই মৎস্য দপ্তর এবং সমবায় দপ্তরের উদ্যোগে আমাদের মৎস্য উৎসব এক্সিবিশন কাম মেলা হয়েছিল আগরতলাতে। আমাদের যেখানে কিছুদিন আগে মেলা হয়েছিল ওই মাঠেই পূর্বাশা মাঠে। এছাড়া আমরা করেছি পাবলিসিটি ব্যান্ড, রক্তদান শিবির, মন্থন চলচ্চিত্র যেটা খুব ফেমাস কোঅপারেটিভ ডিপার্টমেন্টের। এটা আমরা সবখানে মোটামুটি এক্সিবিশন করেছি। এক পের মাকে নাম এর অধীনে আমরা প্রায় 21,000 প্ল্যান্টেশন করেছি সারা ত্রিপুরাতে। এটা আপনাদের সহযোগিতা ছাড়া যেটা সম্ভব হয়েছিল না, এত রেকর্ড সংখ্যক প্ল্যান্টেশন করা। এছাড়া আমরা সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার যার প্রভাব সর্বত্রই পরিলক্ষিত হবে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সমবায় একটা অপরিহার্য সমাধান। আমরা এখন আপনারা জানেন সমবায়ের মাধ্যমে আমাদের যে ইনিশিয়েটিভ প্রায় 54-এর মধ্যে বেশিরভাগ ল্যান্ডস্পেক্সই আপনারা বাস্তবায়ন করছেন এবং অনেকে এখন শুরুর দিকে যাচ্ছে। যারা এমপ্যাক্স ওদেরকে আমরা কম্পিউটারাইজেশন আওতায় আনবো। এই বছর না হলে আগামী বছর ওনারা 207টা আরও হবে প্লাস 295 আমরা সবটাই কভার করবো নেক্সট ইয়ারে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.